الحمد لله الذي علمنا القرآن الحمد لله الذي علمنا القرآن والسنة بالدراسة وهدانا إلى صراط مستقيم والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم الذي علم أحكام الدين والشريعة وعلى آله وصحبه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر يوم القيامة كأنه رأي عين فليقرأ إذا الشمس كورت وإذا السماء انفطرت إذا السماء انشقت متفق عليه جزى الله عنا محمدا ما هو أهله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই যে দুরূদটা পড়লাম এই দুরূদটা তো প্রত্যেকের মুখস্থ থাকার কথা আছে না সবার রবিউল আউয়াল মাস নাকি আপনারা নিয়াত করেছেন যে এই মাসে জিলাপি ছাড়া মিলাদ পড়ব না দুরূদ পড়ব না এরকম কারণ নিয়াত আছে নাকি না ভাই রাসূলের দুরূদ পড়লে জবান খুলে দুরূদ পড়তে হয় তা না হলে সেই ব্যক্তির উপরে জিবরাইল আল্লাহর রাসূল স্বয়ং আল্লাহ তাআলা পর্যন্ত লানত করেন ঠিক না আর যে দুরূদটা পড়তেছি এটা তো সহিহ দুরূদ নাকি এই দুরূদ ছাড়া তো সালাত হয় না হয় নাকি পড়ি না সকলে একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া ইসলামিয়া
মুন্সিরাবাদ সম্মিলিত মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী এই বাৎসরিক মাহফিলের দ্বিতীয় দিন। উপস্থিত সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয়, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত নেক হায়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুসলমানদের সমস্ত পৃথিবীতে বর্তমানে যে অবস্থা, মুসলমানদের জন্য সবচাইতে চ্যালেঞ্জের হচ্ছে নেক হায়াত নিয়ে ইমানের হালতে জীবিত থাকা, ঠিক কিনা বলেন? ঘর থেকে বের হচ্ছে, নিরাপদে ঘরে ফিরে আসা অনেকেরই হচ্ছে না। গত 2 দিন আগে সমস্ত পৃথিবীকে কাঁদিয়ে চলে গেলেন জুনায়েদ জামশেদ, আইনউদ্দিন আল আজাদ একই মঞ্চে গান গেয়েছেন বাংলাদেশে 2008 সালে। সমস্ত পৃথিবীর মানুষের আজকে একই অবস্থা, ঘর থেকে বেরোনো সহজ, কিন্তু ঘরে ফিরে আসা বড় কঠিন, তাই না? এমন অবস্থায় যারা উলামায়ে কেরাম আছেন, যারা খতিব আছেন, তারা তো আরো বেশি বিপদে। বলে কেমন? বলে সত্য কথা বললেই বিপদ। আর যারা শুনতে আসে, যারা আয়োজন করে, এদের অবস্থা আরো মারাত্মক। কেন তাদের কানে দাওয়াত দেওয়া হয়, তাদেরকে কেন আনা হয়, তাদেরকে কেন মঞ্চে বসানো হয়, এটা আরো বেশি অপরাধ। অথচ ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর লেখার আগে সর্বপ্রথম তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। সেটা হচ্ছে সমাজে যারা উলামায়ে কেরাম আছেন, যারা আলেম আছেন, যারা দায়ী আছেন, এদের ভিতরে অনেক মানুষ রাস্তাঘাটে দিনে দুপুরে দাওয়াত দিচ্ছে কি দিচ্ছে না? সবাই কি সত্য কথা বলতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বললো শুধুমাত্র সেই সত্য কথা বলল। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে হাদিস থেকে জেনে বুঝে আমল করলো সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যারা কোরআন দিয়ে হাদিস দিয়ে বিচার করে এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারাই সত্য বিচার করে, ঠিক কিনা বলেন? আর যে যত বড় নেতা দাবি করুক, যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার দাবি করুক, প্রধানমন্ত্রী দাবি করুক, বারবার যতই বলুক মদিনার সড়ক দিয়ে রাষ্ট্র চলবে, অথচ তার কথার ভিতরে কাজের ভিতরে কোরআন থাকবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধোঁকাবাজ, ইসলামের দুশমন, তার কথা এবং কাজে সত্যতা বলতে কিচ্ছু নেই। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে হাদিস দিয়ে বিচার করবে একমাত্র তারাই সত্য বিচার করবে। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যারা কোরআন বের করে হাদিস বের করে মানুষকে কোরআনের পথে ডাকবে, হাদিসের পথে ডাকবে, ইসলামের পথে ডাকবে, একমাত্র তারাই সত্য পথে ডাকে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কথাগুলো বুঝতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা করতে হবে। জীবনে কি বলবেন, জীবনে কি শুনবেন, জীবনে কি মানবেন, এখান থেকে প্রতিজ্ঞা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলি আমিন। একটা আয়াত তেলাওয়াত করেছি আমি। মুসলমানরা অনেক কাজ করে, মানুষ হিসাবে, ইমানদার হিসাবে কাজ করে না? আপনি প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো করবেন, একজন সামাজিক জীব হিসাবে কিছু কাজ আছে আপনার, আপনি একজন ইমানদার হিসাবে কিছু কাজ আছে আপনার, একজন মানুষ হিসাবে আপনার কিছু কাজ আছে, আপনি একজন আদর্শবান পিতা হিসাবেও কিছু কাজ আছে, ঠিক কিনা বলেন? আমি একজন সন্তান হিসাবে আমার কিছু কাজ আছে, আমি একজন শিক্ষক হিসাবে আমার কিছু কাজ আছে না নাই? আমি একজন এলাকার চেয়ারম্যান হিসাবে আমার কিছু কাজ আছে না নাই? আমি এলাকার এমপি হিসাবে কিছু কাজ আছে না নাই? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এই হিসাবে আমার কিছু দায়িত্ব আছে না নাই? প্রত্যেকের স্থানে কিছু না কিছু দায়িত্ব তার অবশ্যই আছে। কিন্তু একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে উল্লেখ করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ এখানে কে শিক্ষক, কে ছাত্র,
কে প্রধানমন্ত্রী, কে এমপি, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে জনগণ, কে পাবলিক দেখার কোনো অবকাশ নেই। আল্লাহর কালামে এই আয়াত তার জন্য যে মানুষ, ঠিক কিনা বলেন? সুতরাং এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন। আপনি যদি মানুষ হন, আল্লাহর এই কথা আপনাকে শুনতে হবে, মানতে হবে। এই কথা শোনার পরে যদি আপনার গায়ে আগুন ধরে, মনে করতে হবে আপনি মানুষ নন। তার কারণ আপনি যদি মানুষ হতেন, আল্লাহর কালামের এই কথা আপনি মানতে বাধ্য। মক্কায় সেই সময় এখনো পর্যন্ত ঈমানদারদের জন্য বিশেষ কোনো কিছু নাজিল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষকে টার্গেট করেছেন। বিশেষ করে হে মক্কাবাসী, তখনকার যদি আমভাবে কোনো আয়াত নাজিল হতো সমস্ত পৃথিবীর মানুষের জন্য, ইয়া আইয়ুহান নাস যে শুরু করা হতো, এবং সেটা তাৎক্ষণিকভাবে প্রতীয়মান হতো যে মক্কাবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন। তবে সব হুকুম নিয়ে তো একটা ক্ষুদ্র মাহফিলে আলোচনা করা সম্ভব নয়। একটা মাত্র বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, যারা মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডেকে ডেকে আমি আল্লাহ তাআলার কাছে আসলাম। আমি রব্বুল আলামিন এত সুন্দর একটা কথা তোমাদেরকে বলবো, যেই কথাটা মানলে পরে তোমাদের ইজ্জত সম্মান আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, আমার কাছে আসো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ডাকলাম। এই কথাটা যদি আমল করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন যে মনে বড় আশা নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, সেই আশাটা পূর্ণ হয়ে যাবে। তোমরা আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। এই একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঈমানদারদের জন্য আলাদা করেছেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত বিশ্ব মানুষের জন্য। আজকে বর্তমান বাংলাদেশের অবস্থা হলো এমন, শুধুমাত্র যদি আলেমদের উদ্দেশ্যে কোনো কথা বলা হয় বলবে মৌলবাদ, যদি তাবলীগের বিরুদ্ধে কোনো কথা বলা হয় বলবে উগ্রবাদী, যদি ইসলামী আন্দোলনের পক্ষে বা বিপক্ষে কথা বলা হয় বলবে জিহাদি, যদি সরকারের বিপক্ষে কথা বলা হয় বলবে রাজাকার, ঠিক কিনা বলে? এই জন্য এমন একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস, যারা মানুষ দাবি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকলাম। আমি রব্বুল আলামিন এমন একটা কথা বলবো তোমাদেরকে, যেই কথাটা তোমাদেরকে অবশ্যই মানতে হবে। যদি ইমানদার দাবি করো আলহামদুলিল্লাহ, যদি মুসলমান দাবি করো আলহামদুলিল্লাহ। মুসলমান দাবি করতে পারো, ইমানদার দাবি করতে পারো, কিন্তু এই কথাটা যদি না শোনো, কোথাকার ইমানদার, কোথার মুসলমান, কোথায় নাগরিক, আর কোথায় আলেম, কোথায় ছাত্র, কোন দায়িত্ব কোন কর্তব্য তোমার নাই। আমি আল্লাহ তাআলার কাছে তুমি মানুষই না। আল্লাহ তাআলা বলেন, কুলু মিম্মা কুলু, হে দুনিয়ার মানব জাতি, তোমরা খাও, তোমরা আহার করো, তোমরা উপার্জন করো, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা যেই পথে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উপার্জন করতে বলেছি, খেতে বলেছি, হালাল খাবা এবং পবিত্র খাবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করলাম। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বললেন হালাল খাও। তার কারণটা কি? কারণটা হলো, তোমাকে আমি আল্লাহ তাআলা একটা দেহ দিয়েছি। একটা কুকুরেরও একটা দেহ আছে, আছে না নাই? একটা শিয়ালেরও একটা দেহ আছে, একটা শূকরেরও একটা দেহ আছে, তোমারও একটা দেহ আছে। একটা শূকর নিজেকে বাঁচানোর জন্য সে আহার করে, তুমিও তোমাকে বাঁচানোর জন্য আহার করবা। তবে শূকর আর তোমার ভিতরে পার্থক্য হচ্ছে, তার জন্য হালাল হারামের বিধান নাই, তোমার জন্য আমি আল্লাহ তাআলা হালাল হারামের বিধান করেছি। তুমি মানুষ হিসাবে খাবা যেটা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম,
আমি আল্লাহ তাআলা যেটা তোমার জন্য বৈধ করেছি, তোমার জন্য হালাল করেছি, সেটাই তুমি খাইবে, তাছাড়া তুমি খেতে পারবে না। মানুষ হিসাবে সেটা যদি তুমি না খাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কি কি ক্ষতি রেখেছি আর কি কি উপকার রেখেছি একটু শোনো। আমি আল্লাহ তাআলা তোমার জন্য কিছু জিনিস হারাম করেছি। হারাম করেছেন কে? সবাই কথা বলেন না, হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। নবী আপনি বলুন, তোমাদের সামনে যেটা হালাল করা হয়েছে আর তোমাদের সামনে যেটা হারাম করা হয়েছে, এটা কোন সাহেব তোমাদের জন্য হালাল করে নাই, কোন পীর তোমাদের জন্য সেটা হারাম করে নাই, দেশের কোন প্রধানমন্ত্রী তোমাদের জন্য বৈধ করে নাই, দেশের কোন প্রধানমন্ত্রী তোমাদের জন্য অবৈধ করে নাই, কোন শিক্ষক, কোন উলামায়ে কেরাম, কোন বক্তা খতিব এটা তোমাদের জন্য হালাল করে নাই। যেটা হালাল করেছি সেটা হলাম আমি, আর যেটা হারাম করেছি সেটা হলে আমি হালাল করেছি আবার আমি হারাম করেছি। আমি আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা যাবে নাকি? যদি শুকর দুনিয়ার সব মানুষ মিলে বলে যদি শুকর হালাল, তবে হালাল হবে নাকি? না, হালাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে আমি হারাম করেছি দুটো জিনিস। এক নম্বরে হলো তোমার ইনকামের বৈধতা, এটা হালাল এবং হারাম করেছি। আর এক নাম্বার হলো তুমি যেই জিনিস খাবারগুলো খাইবা, এটাকে আমি আল্লাহ তাআলা হালাল এবং হারাম করেছি। গরুর গোশত তোমাদের জন্য হালাল, শুকরের গোশত তোমাদের জন্য হারাম। চাঁদাবাজি করা তোমাদের জন্য কি হারাম? কথা কন না কেন? চাঁদাবাজি করা কি হারাম? সমিতির টাকা উঠানো কি হালাল না? সমিতির টাকা নেই, কার কার জীবনে সমিতির টাকা তোলেননি? কে কে একটু হাত তোলেন দি। থাক, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে যারা সমিতির সাথে যুক্ত নেই। না, আপনার যদি হারামের সাথে সংযুক্ত থাকে, বিশ্বাস করেন গো মুসলমান, আপনি মানুষের কাতারে কিন্তু পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের ভিতরে আপনাকে হালাল এবং হারাম করেছেন। একটা হলো আপনার রোজগার হালাল হতে হবে, তা না হলে হারাম। আর যে জিনিসটা খাবেন সেটা হালাল হতে হবে, নতুবা হারাম। শুকরের মাংস খাওয়া যাবে না, গরুর মাংস খেতে হবে। ঠিক তেমনি ভাবে অবৈধভাবে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। এটার ভিতরে হারামের গন্ধ আছে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। শুধু খাওয়া যাবে না তা নয়, দেওয়াও যাবে। আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ পড়ালেখা কয় প্রকার আছে? কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, জেনারেল, আর একটা আছে হিফজ বিভাগ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের চারটে পড়াই আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসার উলামায়ে কেরাম হালালের পরে চেষ্টা করলেই থাকতে পারে, কিন্তু জেনারেল আর মিনারেল যারা আছে শতকরা 99 জন হালালের পরে ইচ্ছা করলেও থাকতে পারে। কথা বলেন না কেন? কারোর গায়ে লেগে যেতে পারে, গায়ে লাগলেই কিন্তু করার কিচ্ছু নাই। কওমি মাদ্রাসায় পড়লাম, আলহামদুলিল্লাহ। রাতের বেলা রাত 2টা বাজে, 3টা বাজে, হঠাৎ করে দেখি কিছু কিছু ছাত্রের বিছানা ফাঁকা। কোথায় চলে গেছে? টেন্ডারবাজি করতে যায় নাই, জঙ্গিবাদের ট্রেনিং তারা দিতে যায় নাই, চুরি করতে যায় নাই, ডাকাতি করতে যায় নাই, গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতে যায় নাই গো মুসলমান। গভীর রজনীতে এই কনকনে শীতের ভিতরে ওযু করে মসজিদে দাঁড়ায়া কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। একজন দুইজন নয়, শত শত ছাত্রকে নিজ চোখে দেখেছি। আবার এটাও আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে ঘুমিয়ে আছি, রাত 2:45 বাজে। বর্তমান সরকারের দুই গ্রুপ, বিদ্রোহী গ্রুপ আর অবিদ্রোহী গ্রুপ, দুই গ্রুপের ভিতরে গ্যাঞ্জাম বাঁধায়া 60 জন মানুষ কুপাকুপি করে আহত অবস্থায় পড়ে আছে। কারণটা কি? টেন্ডারবাজি। কি
টেন্ডারবাজি, কে কাকে হসপিটালে নিয়ে যাবে, লাশ ধরতে পর্যন্ত ভয় পায়, আহত মানুষগুলোকে পর্যন্ত ধরতে ভয় পায়। হারামের পিছনে এমন চূড়া ছুটেছে, টেন্ডারবাজির টাকা যেখানে, এই সমস্ত শয়তান বজ্জাত বিয়াদব সেখানে। কিন্তু কওমি মাদ্রাসার এই সমস্ত উলামায়ে কেরামরা কোনদিন টেন্ডারবাজিতে পাবা না, চুরিতে পাবা না, ডাকাতিতে পাবা না, ছিনতাইকারীর ভিতরে পাবা না, জঙ্গিবাদের ভিতরে পাবা না। আজকে দেখবা যারা এই সমস্ত বিয়াদবি কথা বলে, তারাই জঙ্গিবাদ, তারাই সন্ত্রাস, তারাই বিয়াদব, তারাই হচ্ছে হারামের ভিতরে নিমজ্জিত, তারাই হারামখোর, তারাই গাঁজা খায়, তারাই হিরোইন খায়, তারাই ব্যভিচার করে, তারাই জঙ্গিবাদ বলে সমস্ত বিশ্বের ভিতরে উস্কানি দিয়ে তারাই সমস্ত সন্ত্রাসবাদ করে। তার কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, তাদের সাথে হারামের সাথে সম্পর্ক। কিসের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলে হারাম খাবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন হারামের ভিতরে কি রেখেছি শোনো, একটা শূকর আর একজন মানুষ, একটা শূকর, একটা কুকুর আর একটা মানুষ। আল্লাহ তাআলা শূকরকেও দাঁত দিয়েছেন, দিয়েছেন না? কুকুরকেও দাঁত দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকেও দাঁত দিয়েছেন। মানুষের দাঁতগুলো আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, এই দাঁত দিয়ে মানুষ যেন কাঁচা গোশত, কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে না খেতে পারে, এমন দাঁত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তার দাঁতগুলো সমান। দাঁতগুলো কি? সমান। আর শূকরের, কুকুরের যে দাঁত আছে, ওর দাঁতগুলো আল্লাহ তাআলা একেবারে সেরকম ধার করেছেন। তার কারণ ওর চরিত্র আল্লাহ তাআলা এরকম ভাবেই করেছেন, ও জন্মের পর থেকে হারামি খাবে, হালাল কিছু স্পর্শ করবে না। যারা হালাল ছেড়ে হারামের পথে দৌড়ায়, ওদের চরিত্র কুকুর শিয়ালের চাইতে নিকৃষ্ট। ওদের চরিত্রের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ঢুকবে না। কেমন করে ঢুকবে? ওরা তো হারামের ভিতরে ডুবে আছে। হালাল হারামের কথাটা কেন বললাম গো মুসলমান, খেয়াল করেন। পরিবারের প্রধান যিনি আছেন, উনি যদি হালালের পথে না থাকেন, পরিবারের অধীনস্থ যারা আছে তারা কোনোদিন মানুষ হতে পারবে না। পরিবারের প্রধান যিনি আছেন, তার হালাল ইনকাম করতে হবে, তার হালাল ভক্ষণ করতে হবে, হালালের পথে চলতে হবে। তা না হলে সন্তানকে কোনোদিন হালাল পথে রাখতে পারবে না। তুমি হারাম খাইবা আর সন্তানকে মাদ্রাসায় দিয়া কারি আব্দুল বাসেতের মতো বানাইবা, সম্ভব নয়। তুমি হালালের পথে চলে আসো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে এমন একটা সন্তান দেবেন, কারি আব্দুল বাসেত কে আর কয়জন মানুষ চেনে? তোমার সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের বাদশা বানাবেন। এই এলাকার যিনি চেয়ারম্যান আছেন, হাজার নিয়ম করে, হাজার আইন করে এলাকার মানুষগুলোকে আপনি ভালো বানাতে পারবেন না, আল্লাহর কসম। যতক্ষণ পর্যন্ত আপনি হালালের পরে না থাকবেন। আপনার টেন্ডারবাজির ব্যবসা বাদ দিয়ে দেন, আপনার গম চুরি, টিন চুরির ব্যবসা আপনি বাদ দিয়ে দেন, এলাকার জনগণের ধোঁকাবাজির পয়সাগুলো খাওয়া আপনি বাদ দিয়ে দেন, এলাকার যত হাবি জাবি নেস্টিক যেই সমস্ত পচা কালচার আছে তার থেকে আপনি মুখ ফিরিয়ে নেন, দেখবেন এলাকার মানুষগুলো আল্লাহ তাআলা সোনার মানুষ বানায়া দেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি হালালের পরে চলা শুরু করে দেয়, শুধু জবান দিয়ে নাই, জবান দিয়ে নাই, কথাটি আজকে দুঃখে বলা হচ্ছে। আগে রাস্তা দিয়ে হাঁটলে, মাহফিলে, মঞ্চে, ময়দানে, রাস্তাঘাটে, গাড়িতে, এখানে সেখানে যেখানে হোক না কেন, সিভিল পোশাকে একটা পুলিশ দেখলে চেনা যেত, বিডিআর দেখলে চেনা যেত, আর্মি দেখলে সিভিল পোশাকেও যদি থাকে চেনা যেত কি যেত না? পুলিশের চেহারাই ছিল অন্যরকম, গেট আপ ছিল অন্যরকম, যেমন সুস্থ স্বাস্থ্য সেরকম উঁচু লম্বা সবকিছু ছিল ফিট। আর এখন টাকার বিনিময়ে চাকরি, যোগ্যতা লাগে না, সার্টিফিকেট লাগে না, উঁচু লম্বা লাগে না, স্বাস্থ্য শরীর লাগে না, এমন এক একটা পুলিশ দেখবেন রাস্তায় ঠেলা দিলে খোঁজ পাওয়া যাবে না। আছে না নাই? বেশি বললাম নাকি? কিসের কারণে? আরে দেশের প্রধানকে বলতেছি, আপনি হালালের পথে চলেন, হারাম টাকা নিয়া, সুদ নিয়া, ঘুষ নিয়া মানুষকে চাকরি দেওয়া বাদ দেন। এলাকার যে সমস্ত পুলিশের কর্মকর্তারা আছেন, আল্লাহর কসম দিয়ে বলি, দেশে আইন কম করবেন, কম পুলিশ নিয়ে চাকরি করবেন, হালালের পথে থাকবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের ভিতরে শান্তির ফয়সালা করবেন। রাষ্ট্রের ভিতরে শান্তির ফয়সালা চলে আসবে। অনেক মাদ্রাসা, এই যে এই মাদ্রাসাটা কয়েকশো ছাত্র আছে, আছে না নাই?
এত শৃঙ্খলার সাথে কিভাবে পড়াশোনা করে? এত শৃঙ্খলার সাথে কিভাবে পড়াশোনা করে সম্ভব? শত শত মানুষ দিন নাই রাত নাই, এখানে খানা দানা পাক হচ্ছে, সবাই কত সুন্দর করে আরামে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। শৃঙ্খলা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। কিভাবে সম্ভব? বলে সম্ভব একটা কারণে, ইনারা যা খায় সবকিছু হালাল খায়, ইনারা যা আদেশ করে সবকিছু হালাল আদেশ করে। ঠিক কিনা বলেন? এই জন্য চরিত্রের ভিতরে পশুত্ব খুঁজে পাওয়া যায় না। এলাকায় যদি আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার মতো মানুষ তৈরি করে দেন গো মুসলমান, সেই এলাকায় কোনোদিন হারামি কোনোদিন জন্ম নেবে না। যেই পিতা হালাল খায় তার ঘরে সন্তান কোনোদিন হারামখোর হবে না, হারামি হবে না, শয়তান হবে না, বজ্জাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, যদি মাঝে মাঝে নামাজকে ছেড়ে দেয়, সেই ব্যক্তি জান্নাতে গেলেও যেতে পারে। ঠিক কিনা বলেন? হজ ফরজ হয়েছে কিন্তু হজ মাঝে মাঝে করলো না, হজ তাৎক্ষণিক ভাবে করলো না, মরে মরে ইচ্ছা ছিল হজ করবে, এই ব্যক্তি যদি মারা যায় সেই ব্যক্তির জান্নাতের আশা আছে না নাই? জিহাদ ফরজ হয়েছিল কিন্তু ঠিকমতো জিহাদ করে নাই, এই ব্যক্তি এক সময় না এক সময় জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? সবাই কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামা একরাম বসে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর কোনোদিন জান্নাতে যাবে না। তুমি যত হাজি হও, গাজী হও, মাদ্রাসার শিক্ষক হও, মসজিদের ইমাম হও, আর মুয়াজ্জিন হও, আর খতিব হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, যেই হও না কেন, হারামের সাথে যদি তোমার কানেক্ট থাকে, তোমার শরীরের রক্ত মাংস যদি হারাম দিয়ে গঠন হয়ে থাকে গো মুসলমান, জীবনে কোনোদিন জান্নাতে যাওয়ার স্বপ্ন তুমি করবা না। হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে? হারাম টাকা দিয়ে যাকাত দিলে যাকাত হবে নাকি? হারাম টাকা দিয়ে মসজিদ করেন, মসজিদ হবে? ওই মসজিদে নামাজ পড়া যাবে নাকি? হারাম টাকা দিয়ে যদি মাদ্রাসার এতিমখানায় দান করেন, আর এই দান করার বদৌলতে যদি আপনি সওয়াবের আশা করেন, আপনার ঈমানটাই চলে যাবে। হারাম টাকা দান করে সওয়াবের আশা করলেন, ঈমানটাই ধ্বংস করলেন আপনি। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মানিশতারা তাওবাম বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম লা ইয়াকবালুল্লাহু সালাতা। যেই ব্যক্তি 10 দিরহাম দিয়ে, কয় দিরহাম? 10 দিরহাম দিয়ে যেই ব্যক্তি একটা কাপড় ক্রয় করলো, ওই 10 দিরহামের ভিতরে একটা দিরহাম ছিল হারাম। আল্লাহর নবী বলেছেন, সেই জামাটা যতক্ষণ পর্যন্ত গায়ে থাকবে, ওই হারাম জামা গায়ে দেওয়ার কারণে তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই কথাটা কি বুঝে আসছে সবাই? সবাই বুঝছেন তো? এবার নিজের চরিত্রের সাথে মিলান, আপনি কতটুকু সৎ। ইমাম সাহেবের কাছে এসে দোয়া করবেন, হুজুর এত দোয়া করি কবুল হয় না। হয় না কেন মিয়া? হয় না কেন? পীর সাহেবের কাছে যাবা, বাবার কাছে যাবা। আমার একটা থিওরিতে খুব সুন্দর একটা জিনিস ধরা পড়েছে, তা হচ্ছে দেখবেন গরু নিয়া ছাগল নিয়া বাবার দরবারে যায়, এরকম লোক ফরিদপুরে আছে না? আসতে কেন আমি আপনাদের বাড়ির কাছেই তো আছে। দেখবেন হালাল টাকা না, সব হারাম টাকা নিয়েই যায়। ঠিক কিনা? যার যত বেশি হারাম টাকা আছে, হারাম টাকা হারাম পথেই তাদের বেশি ব্যয় হয়। আপনি যাবেন হক্কানি উলামা ইকরামের কাছে, আপনার যেতেই হবে। তার কারণ আজকে বাংলাদেশে বসবাস করি, মাথায় পাগড়ি উঠেছে, গায়ে জুব্বা উঠেছে, এটা কোন না কোন উলামা ইকরামের অবদান। ঠিক কিনা বলেন? এদেশে যদি খান জাহান আলী দাওয়াত না দিতেন, শাহজালাল, শাহপরান, শাহনিয়াজ, শাহ মাকদুম যদি এদেশে দাওয়াত না দিতেন, ইসলাম পেতাম কোথায়? আমরা তো তাদের বদৌলতে পেয়েছি। তার মানে কি এই যে আজকের হারামখোরেরা গদিতে বসে যা ইচ্ছা তাই আদেশ করবে, আর পাগলের মতো টাকা পয়সা ঢালবেন, ঈমান ধ্বংস করবেন? তার মানে কি এটা নাকি? একটা উদাহরণ দেই আপনাদেরকে। যেতে হবে কার কাছে যাবেন? অবশ্যই যেতে হবে আপনাকে কোন না কোন উলামা ইকরামের কাছে। দিন বুঝতে গেলে, কোরআন বুঝতে গেলে, হাদিস বুঝতে গেলে যেতে হবে। কার কাছে যাবেন? মনে করেন আপনার অসুখ হয়েছে। কি অসুখ হয়েছে? আপনার চোখে সমস্যা হলো, আপনার পেটে সমস্যা হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন।
ডাক্তারের কাছে গিয়ে আপনার হালত পেশ করলেন, আমার চোখে সমস্যা। ডাক্তার সাহেব উত্তর করতেছেন, পাশে আরেকজন আছে, সে উত্তর করতেছে যে ডাক্তার সাহেবের তো কানে সমস্যা আছে, আপনি জিনিসগুলো একটু লিখে দেন, ডাক্তার সাহেব কানে শোনে না। আপনি আপনার কথাগুলো সুন্দর করে খাতায় লিখে দিলেন। এবার ডাক্তার সাহেবের কাছে দেওয়া হলো। ডাক্তার সাহেবের পাশে যে আছে সে বলতেছে ডাক্তার সাহেব তো চোখে দেখে না, ডাক্তার সাহেবের চোখে একটু সমস্যা আছে, আপনি এক কাজ করেন, আপনি আসেন, ডাক্তার সাহেবের হাত, আপনার যেখানে যেখানে সমস্যা ডাক্তার সাহেব হাত দেবে, দিলেই আপনার সমস্যা সমাধান সে করে দেবে। আপনি বললেন ঠিক আছে, তাহলে আমি তো অসুস্থ, ডাক্তার সাহেবকে আমার কাছে আনা হোক। বলে ডাক্তার সাহেব তো হাঁটতে পারে না, ডাক্তার সাহেবের পা খোড়া। আপনার মাথায় যদি বুদ্ধি থাকে, আপনার যদি জ্ঞান থাকে, আপনাকে জিজ্ঞাসা করি, এরকম ডাক্তারের কাছে যাবেন নাকি ছুঁড়ে ফেলে দেবেন? পয়সা দিয়ে সময় নষ্ট করে, জবানের কথা নষ্ট করে এরকম ডাক্তারের পিছনে ঘুরে ঘুরে আপনি সময় নষ্ট করবেন? জোরে বলেন মুসলমান, করবেন? যদি না করেন, আপনি এমন একজন আলেমের কাছে গেলেন যে আলেমের ভিতরে কোরআন নাই, যে আলেমের ভিতরে হাদিস নাই, যে আলেমের ভিতরে ইসলামী আন্দোলন নাই, যে আলেমের ভিতরে জিহাদ নাই, যে আলেমের ভিতরে তাজকিয়া নাই, যে আলেমের ভিতরে জিকির নাই, এমন আলেমের কাছে যাবেন জীবনে কোনদিন? এই সমস্ত আলেম নিকৃষ্ট শয়তান, শয়তানের গোলাম। তারা আপনি হারাম পথ উপার্জন করবেন, আপনার হারাম খেয়ে খেয়ে বুড়িটাকে বিশাল হারামখোরের বুড়ি বানাবে, এই জন্য দরবারে গরুর আশায় বসে বসে তসবিহ গানে, ঠিক কিনা বলেন? হারামের কাছে যেতে পারবেন না, নিজে হালালের পথে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হালাল খাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। আমি যখন ক্লাস করছিলাম দাওরা হাদিসের ক্লাসে, আমার এক উস্তাদ সুন্দর একটা কথা বলেছিলেন। হালাল এবং হারামের বর্ণনা দিতে গিয়ে হযরত বলেন, আল্লাহর এক বান্দা আব্দুল আজিজ, নাম কি? আব্দুল আজিজ নিজের গাটের খেয়ে পয়সা নিয়ে, খাবার নিয়ে আরেক এলাকায় গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিনের দাওয়াত দিতেন। ভাই, আল্লাহর রাস্তায় সালাতটা আদায় করেন। এই যে তাবলীগের বিশ্ব ইজতেমা আসতেছে, দেখবেন এখনই কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে। ইজতেমা আসতেছে, এটা বেদাত, ও দানাই পানাই বলে চুলকানি শুরু হয়ে গেছে। আরে মিয়া, তুমি তো বয়ান করো, মঞ্চে 20,000 না দিলে আসো না। এখানে বিশ্বের আনাস কানাস থেকে যারা আসে, কয় পয়সা দেওয়া লাগে? কথা বলেন না কেন? পয়সা দেওয়া লাগে? আপনাদের এলাকা থেকে যারা যায় তারা কি পয়সা নিয়ে যায়? নিজের গাটের খেয়ে যার যার গরজ তার তার খরচ, ঠিক কিনা বলেন? এই সমস্ত মানুষ, এক শ্রেণীর মানুষ আছে, তো তারা আব্দুল আজিজ মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেয়। কয়েকদিনের খাবার নিয়ে চলে গেছে, মানুষকে দাওয়াত দিতেছে, দিনের দাওয়াত। এলাকার মানুষগুলো খুব সহজ সরল ছিল, যে কথা বলতেছে সেই কথাটাই মানুষ গ্রহণ করতেছে। আলহামদুলিল্লাহ, আব্দুল আজিজের মনটা ভরে গেছে। বাড়ি ঘর সবকিছু ছেড়ে মানুষকে এসে দিনের দাওয়াত দিচ্ছি, পথ হারা মানুষগুলো আল্লাহর পথে উঠে আসতেছে। বড় সান্ত্বনা পেয়ে মানুষকে আরো বেশি দাওয়াত দিলেন। দিতে দিতে মনে করেন 1 সপ্তাহের খাবার নিয়ে আসছে, 1 সপ্তাহের খাবার শেষ। এখন খাবার তো শেষ হয়ে গেছে, এই কাজ ছেড়ে বাড়ি আর চলে যেতে মনে চাচ্ছে না, মনে চাচ্ছে যে এখানে আরো কিছু থাকি, আরো কিছুদিন ইসলামের দাওয়াত দেই। রাতের বেলা ইশার নামাজ আদায় করে মসজিদে শুয়ে আছে। সব মানুষগুলো শুয়ে গেছে, চলে গেছে সব মানুষগুলো বাড়ি। আব্দুল আজিজ মসজিদের কোনায় যখন বসে আছে, আল্লাহর এক গোলাম নামাজের পরে এসে বলতেছে, আল্লাহর বান্দা আপনি বাড়ি যাবেন না? লোকটা তখন বলতেছে, ভাই আমি তো আসছি অনেক দূর থেকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, আমি এখানে আরো কিছুদিন থাকতে চাচ্ছি, দাওয়াত দিতে চাচ্ছি, এই জন্য আজকে রাতটা আমি মসজিদে কাটাবো বলে খেয়াল করেছি। বলে আলহামদুলিল্লাহ, রাতের বেলা কি খানা দানা হয়েছে? বলে না, খানা দানা হয়নি। বলে আপনি বসেন, আমি আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম বাড়ির ভিতরে চলে গেছে। বাড়ি থেকে যে কিছুক্ষণ পরে আল্লাহর বান্দার সামনে হাজির। আল্লাহর বান্দা কাছে আসেন, এই নেন রুটি। 3টা রুটি তার কাছে পেশ করেছে। 3টা রুটি তার কাছে পেশ করার পরে বলতেছে, আপনি আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান, আমার এলাকায় আসছেন, খানার জন্য কোনো চিন্তা করবেন না, খানার জন্য কোনো কষ্ট করবেন না, আপনার জন্য যা পারলাম আমি তাই হাদিয়া পেশ করলাম। 3টা রুটি খেয়ে রাত গুজরান করে দিয়েছে।
পরের দিন সকালবেলা আবার দাওয়াতে চলে গেছে আব্দুল আজিজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিয়েছে, ভাই আল্লাহর রাস্তে সালাতটা আদায় করে নিন, আল্লাহর রাস্তে আল্লাহ রব্বুল আলামিনকে স্বীকার করে নিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে বারংবার আল্লাহর জন্য দাওয়াত করলো। মানুষগুলো তার দাওয়াত এত বেশি কবুল করেছে, আব্দুল আজিজ বড় খুশি। পরের দিন ইশার সালাত আদায় করার পর মসজিদে সেই জায়গাটাই বসে আছে। আল্লাহ রব্বুল আলামিনের সেই বান্দা আবার কাছে চলে আসছে। ওগো আল্লাহর মেহমান, কি ব্যাপার, বাড়ি যান নাই? বলে না, বাড়ি যায় নাই। বলে কিসের কারণে যান নাই? বলে আল্লাহর দিনের কাজ করতেছি। বলে রাতের বেলা কি কোনো খানা হয়েছে নাকি? বলে না, কোনো খানা হয় নাই, গতকালকে যেটা খেয়েছিলাম সেটা দিয়ে এখনো পর্যন্ত চলতেছি। গতকালকের সেই কুঞ্জিটি দিয়ে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। বলে আল্লাহর কসম দিয়ে বললাম, মসজিদ থেকে বের হবেন না, বাড়ি যাব আর চলে আসবো, একটু অপেক্ষা করুন। আল্লাহর গোলাম ঘরের ভিতরে আছে, মসজিদের ভিতরে আছে। আল্লাহর বান্দা দৌড় দিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি থেকে আজকে 2টো রুটি আনছে। কয়টা? 2টি রুটি এনে আল্লাহর বান্দার সামনে পেশ করলেন। বলে হযরত, 2টি রুটি আপনার সামনে পেশ করলাম, আল্লাহর রাস্তে এটা খেয়ে রাত গুজরান করুন, কষ্ট করবেন না। পরের দিন 2 রুটি নিয়ে রাত গুজরান করে পরের দিন আবার যখন বাড়ি গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দাওয়াত পৌঁছে দিলেন। পরের দিন আবার ইশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা অপেক্ষা করে, দেখি আল্লাহর সেই গোলামটা কোথায়। দেখি আল্লাহর সেই গোলামটা মসজিদের এক কোণায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দার কাছে গিয়ে বলতেছে, গো আল্লাহর গোলাম, আপনি এখনো পর্যন্ত আছেন? বলে হ্যাঁ আছি। বলে রাতে কি খাবার হয়েছে? বলে না, খাবার হয় নাই। বলে আপনি একটু বসুন, বাড়ি যাব আর আসবো। বাড়ি চলে গেছে। আজকে 1টা রুটি এনে হাজির। 1টা রুটি এনে যখন খাওয়া শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা আজকে আর বাড়ি যায় না, মাথাটা নিচু করে বসে আছে। বলে হযরত, একটা কথা আপনাকে বলতে চাই, একটা কথা আমি আপনাকে বলবো, আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন। বলে কি কথা আমার ভাই, একটু বলো। বলে কথাটা হলো, আজকের পর থেকে আপনি আর এলাকায় থাকবেন না, আপনি এই মসজিদে থাকবেন না, আগামীকাল সকালবেলা আপনি এলাকা থেকে চলে যাবেন। বলে ভাই আপনি কেন এই কথাটা বললেন? বলে বললাম আমার একটা উদ্দেশ্য আছে। লোকটা বলতেছে কি উদ্দেশ্য? বলে বলা যাবে না। তখন আব্দুল আজিজ বলে, ভাই আমিও যে পরপর কয়েকদিন এই মসজিদের ভিতরে আছি, আমারও মনে মনে একটা উদ্দেশ্য আছে। তোমার উদ্দেশ্য না বললে আমার উদ্দেশ্যটা বলা যাবে না। আগে বলো, কেন এলাকা থেকে আমার চলে যেতে হবে, তোমার উদ্দেশ্যটা কি? বলে হ্যাঁ একটা উদ্দেশ্য আছে। বলে আমারও একটা উদ্দেশ্য আছে, এই মসজিদে আসছি আমি, কেন যাই না? তখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বলতেছে, হযরত বিয়াদবি নেবেন না, আমার যে উদ্দেশ্যটা আছে উদ্দেশ্যটাকে একটু খুলে খুলে বলি। বলে সেটা কি? বলে উদ্দেশ্যটা হলো, আমি একজন শ্রমজীবী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে কাজ করি, যে পয়সা পাই আমার পরিবারে হচ্ছে 3 জন মানুষ, আমরা স্বামী স্ত্রী আর একটা সন্তান। সন্তানটা 7-8 বছর বয়স। 3 জন সদস্য নিয়ে আমাদের পরিবার। আমি যা রোজগার করি, সকালে 3টা রুটি আর রাতের বেলা 3টা রুটি। এই রুটি ছাড়া আমাদের রুজিতে আর কিছু অবশিষ্ট থাকে না। প্রথম দিন যখন আপনাকে অভুক্ত দেখে বাড়ির ভিতরে চলে গেলাম, আমার স্ত্রীকে ডেকে বলতেছি, প্রাণের স্ত্রী গো, আল্লাহর ঘরে একজন মেহমান আসছে, আল্লাহর ঘরের মেহমানকে অভুক্ত রেখে আমি খাবো না, আমার রুটিটা আল্লাহর রাস্তে আমাকে দিয়ে দাও। আল্লাহ যদি রহমত করে আগামীকাল সকালবেলা খাবো, রাতের বেলার খাবারটা আল্লাহর ঘরের মেহমানকে দিতে চাই। সুবহানাল্লাহ। স্ত্রী ডেকে বলতেছে, ও প্রাণের স্বামী গো, জান্নাতে আপনি একা একা যাবেন, আমার কি একটু নেবেন না? বলে কারণটা কি? তোমাকে আবার কি করলাম? আল্লাহর ঘরের মেহমান, তাকে আপনার রুটিটা দিবেন, আমার রুটিটা তাকে দেবেন না, এমনটি হতে পারবে না। আমারও একটা রুটি আছে আমার ভাগের, আমার রুটিটাও আল্লাহর ঘরের মেহমানের জন্য নিয়ে যান।
এই কথাটা শুনি ঘর থেকে ছোট্ট বাচ্চা 7-8 বছরের বাচ্চা বলতেছে, বাবা গো, ও মা, কি গল্প তোমরা করতেছো? তোমরা নাকি জান্নাতের মালিক হয়ে গেলে একটা রুটির বিনিময়। ওই একটা রুটি আমার ভাগেও তো একটা আছে, আমার রুটিটা আজকে আমি খাবো না, আল্লাহর ঘরের মেহমানের জন্য আমার রুটিটাও দান করে দিলাম। হযরত প্রথম দিন 3টা রুটি আমি, আমার স্ত্রী, আমার সন্তান, 3 জনের 3টা রুটি আপনার সামনে হাজির করলাম। দ্বিতীয় দিন আপনাকে মসজিদে দেখে আবার বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পর আমার স্ত্রীকে একই হালতের কথা বর্ণনা করলাম। আমার স্ত্রীর রুটি আর আমার রুটি দুটো আমার হাতে তুলে দিলেন। 2টা রুটি নিয়ে মসজিদে এসে আপনার হাতে দিলাম। আমার ছোট্ট বাচ্চা দৈনিক 1টা রুটি খেয়ে রাত গুজরান করতে পারবে না, সেই জন্য আমার ছেলেটা আমি আনি নাই। 3য় দিন যখন দেখলাম আমার স্ত্রীও না খেয়ে কষ্টে আছে, আমার স্ত্রীও দুর্বল হয়ে গেছে, এই জন্য লুকিয়ে লুকিয়ে আমার স্ত্রীকেও বলি নাই, সন্তানকেও বলি নাই, আমার রুটিটা না খেয়ে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহর কসম দিয়ে বললাম, হাত জোর করে বলি, আল্লাহর মেহমান, আবার যদি আগামীকাল এই ঘরের ভিতরে আপনি থাকেন, আগামীকাল রাতেও আমার না খেয়ে থাকতে হবে, হারাম খেতে পারবো না, হালাল পথে খাবো, না খেয়ে থাকবো সেটাই ভালো, হারাম খাবার খাবো না, আল্লাহর রাস্তায় আপনি চলে যাবেন, একটা রুটি খেয়ে জীবন বাঁচে না। এবার লোকটি বলতেছে, কেন যে আল্লাহর ঘরে আসি, কেন যে আল্লাহর ঘরে আসি, আল্লাহর বান্দা, তুমি কি জানো না, তুমি কি শুনবা না? লোকটা বলতেছে, হযরত আপনি একটু বলুন কেন আল্লাহর ঘরে আসেন? লোকটা বলতেছেন, ভাই, দাওয়াত দিতেছিলাম, এলাকার মানুষগুলো দাওয়াত কবুল করতেছে, বড় ভালো লাগলো, দাওয়াত কবুল করতেছে, বড় তৃপ্তি পেলাম। রাতের বেলা এই কয়দিন যা খাবার এনেছিলাম, খাবারগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু যেদিন তুমি 3টা রুটি আমাকে দিলে, এমন হালাল খাবার জীবনে আর কোনোদিন খাই নাই। 3টা রুটি খেয়ে ওযু করে সালাত আদায় করে মসজিদের এক কিনারে ঘুমিয়ে গেছি। সেই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে আমার সাথে 3টি বার দেখা করেছে। রাতের বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ 3টি বার আমার সাথে দেখা করেছে। পরের দিন যখন 2টি রুটি এনে তুমি আমার সামনে হাজির করলে গো মুসলমান, সেই রাতে যখন আমি তোমার রুটিটা খেয়ে সালাত আদায় করে যখন মসজিদের কিনারে আবার ঘুমিয়ে গেলাম, সেই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে আমার সাথে 2 বার সাক্ষাৎ করেছে। মনে মনে ইচ্ছা করলাম, ধারণা করলাম যে আল্লাহর গোলাম প্রথম দিন 3টা রুটি দিয়েছে, পরের দিন 2টা রুটি দিয়েছে, পরের দিন নিশ্চয়ই একটা হলেও তো আমার কাছে আসবে। আর একটা রুটি যদি আমার কাছে আসে, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বারের জন্য হলেও তো দেখা যেতে পারে। তোমার একটা রুটির জন্য আমি মসজিদে রয়ে গেছি। এই জন্য মুসলমান, যার শরীরের ভিতরে হারাম নাই, তার শরীরের ভিতরে শুধু হালাল, ওই হালাল মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাজিল করেন। ওই হালাল মানুষটার জন্য ফেরেশতারা দোয়া করে। ওই হালাল মানুষের জন্য ইবাদত করা সহজ। ওই হালাল মানুষের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার শরীরটাকে হালাল করে ফেলো, তোমার খাবারকে হালাল করে ফেলো, নিজেকে ইখলাসের ভিতরে ঢুকায়া কমপ্লিট হালালের ভিতরে যদি যেতে পারো, ওগো মুসলমান, তোমার জন্য বলে গেলাম, সামান্য কিছু আমল যদি তুমি করো, ওই আমলটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মুসলমানের ঘরের ঘরে আজকে হারাম ঢুকানো হচ্ছে, ঠিক কিনা বলেন? মানুষ যেন হালাল কি জিনিস না বোঝে, এর জন্য চক্রান্ত, ঠিক কিনা? মানুষ যেন হালাল জিনিস হারাম করে খায়, এর জন্য চক্রান্ত আছে না নাই? ঘরে ঘরে দেখবেন আজকে টিভি, সিনেমা, মাশাআল্লাহ। কিছুদিন আগে আলিফ লাইলার যুগ ছিল, 90 দশকে আলিফ লাইলার যুগ। মহিলাদেরকে শিকল দিয়ে ঘরের ভিতরে রাখা অনেক কষ্ট ছিল, ঠিক কিনা বলেন? তারপরে বেশ কিছুদিন ভালো ছিল,
ভালো থাকার পরে ইন্ডিয়ার বস্তা পচা চ্যানেল, বোঝে না সে বোঝে না, কিরণমালা, কটকটি, নাট বল্টুর কাহিনী যখন আসছে মহিলাদের আবার সেই অবস্থা, ঠিক কিনা? আপনাকে ছেড়ে দেবে কিন্তু হাত থেকে টিভির রিমোট ছাড়তে রাজি না। আজকে পুরুষদের ভিতরেও এই বদমাইশি শুরু হয়ে গেছে। মোড়ে মোড়ে বাজার ঘাটে যাবেন, দেখবেন চায়ের দোকানে একটা ইন্ডিয়া সিরিয়াল চালায়া ব্যবসা করতেছে হালাল জিনিস। চায়ের ব্যবসা করে খান, হালাল না হারাম? পানের ব্যবসা করেন, হালাল না হারাম? আপনি হালাল জিনিসটাকে একটা টিভি চালায়া হারাম বানাই ফেলতেছেন। ও মুসলমান, হালাল জিনিসকে হারাম করে খাচ্ছেন, ঠিক কিনা? আপনার সন্তানকে আদব শিখাচ্ছেন, মাদ্রাসায় পড়াচ্ছেন, ঘরের ভিতরে এসে ইন্ডিয়ার বস্তা পচা চ্যানেল দেখাচ্ছেন। সন্তানগুলো দিনের বেলা যা পড়তেছে রাতের বেলা সবকিছু দাফন করে ঘুমিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য হারামের ভিতরে যাওয়া যাবে না, হারামের ভিতরে যাওয়া যাবে না। যারা হাজী সাহেব আছেন আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাস্তে এই বাংলাদেশের কোন এক জরিপে দেখা গেছে একমাত্র হাজী সাহেবরাই সবচাইতে বেশি দুর্নীতি করে। বড় আফসোস, আল্লাহ মাফ করে দিক, কেউ রাগ হবেন না, কেউ রাগ হবেন না। বড় বড় ট্রাভেলস এর সাথে আল্লাহ তাআলা যুক্ত করিয়েছে। যখন হজে মানুষ যায়, অনেকে সাক্ষাৎ করে যায়, অনেকে এসে কোন ট্রাভেলস এর সাথে যাবে সে পরামর্শ নেয়। দেখা গেছে 100 জন হাজির ভিতরে 98 জন হাজির টাকা অবৈধ হারাম। পরিবর্তনটা আসবে কোথায়? অথচ কিছু কিছু মানুষ দেখবেন এটাকে টাইটেল বানায়, আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। আমরা ধর্মের ব্যবসা করি? মিয়া ধর্মের ব্যবসা করি? ধর্মের ব্যবসা তো তারাই করে যারা নামের আগে আলহাজ লাগায়া ভোট চায়। সারা বছর সালাত নাই, হালাল নাই, হারামের ভিতরে ডুবে টেন্ডারবাজি করে, সুদ খায়, ঘুষ খায়। গ্রামীণ ব্যাংকের মতো সমিতি হারামের টাকা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। মানুষকে হারামের ভিতরে ডুবায়া, মানুষকে হারামের ভিতরে নিমজ্জিত করে, মাথায় টুপি লাগায়া মক্কা শরীফ গিয়ে নামের আগে আলহাজ লাগায়া যারা ভোট ভিক্ষা চায়, এরাই তো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী, এরাই সবচাইতে বড় হারামখোর। জেনে রাখো, আল্লাহর রাসূলের হাদিস অবশ্যই সত্য, তোমাকে জান্নাতের কিনারাও নেওয়া যাবে না, তোমার শরীর জান্নাতের কাছেও যাবে না। খেতে হবে হালাল। কি খেতে হবে? আজকে যত মজলিসে যারা আসি, একটা ওয়াদা কি করতে পারবো যে জীবনে কোনোদিন হারাম খাবো না? বুঝে শুনে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন যাবত কিছু খান না। একটা মানুষ যদি 2 দিন যাবত না খেয়ে থাকে, মানুষটার অবস্থা কেমন হয়? না খেয়ে হাড্ডির সার, জবান থেকে কথা বের হচ্ছে না। আল্লাহর নবীর আরেক সাহাবী এসে বলতেছে, আবু বকর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অভুক্ত আছো। বলে, হ্যাঁ ভাই, 2 দিন যাবত কিছু খাচ্ছি, খেতে পারি না, অভুক্ত আছি। বলে, আমার কাছে কিছু খাবার আছে, খাবে? বলে, শীঘ্রই করে দাও, তুমি আমার বন্ধু, আল্লাহর নবীর সাহাবী, কেন দিবা না? অবশ্যই দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে খাবার নিয়ে 2টি লোকমা মুখের ভিতরে দিয়েছেন। 2 দিন যাবত না খাওয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, 2 দিন যাবত না খাওয়া একজন মানুষ 2 লোকমা খাবার মাত্র পেটের ভিতরে চলে গেছে। এমন সময় আল্লাহর নবীর ওই সাহাবী ডেকে বলতেছে, আবু বকর খাবার পেলে আর খেলে, একবার তো জিজ্ঞাসা করলে না কি খাবার তোমার কাছে দিয়েছি? হযরত আবু বকর বলতেছে, তুমি আল্লাহর নবীর সাহাবী, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে আমার এটা, যেহেতু তুমি মুসলমান, তুমি হারাম খাবা না, তোমার ঘরে কোনোদিন হারাম ঢুকবে না। লোকটা বলতেছে, ভাই সেটাই তো সন্দেহ, সেটাই তো কাজ, এই জন্য তো জিজ্ঞাসা করলাম। এই খাবারটা আমার বাড়ির খাবার নয়। আমি যখন মুশরিক ছিলাম সেই সময় তাবিজ লিখতাম, সেই সময় গুণজ্ঞান করতাম। একজন মানুষ তার মেয়ের বিবাহ হয় না, আমার কাছ থেকে একটু গুণ জ্ঞান নিয়েছিল, সেই মুশরিক থাকা অবস্থায় তার বিবাহ হচ্ছিল। আমি তার বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, লোকটি আমাকে ডেকে নিয়ে অতির আদর আপ্যায়ন করে আমাকে কিছু খাবার হাদিয়া দিয়েছে। সেই খাবারটা আজকে তোমার সামনে আমি নিয়ে চলে এসেছি। তুমি অভুক্ত আছো, সেই জন্য হৃদয়টা আমার কাঁপতেছিল, তোমার সামনে আমি খাবারটা পেশ করলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে সঙ্গে বলতেছে, ভাই তুমি আমাকে কি দিয়েছো? আমার পেটের ভিতরে, আমার গলার ভিতরে কি তুমি দিয়েছো? ওরে আল্লাহর বান্দা, আমাকে একটু পানি দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের সামনে পানি হাজির করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করতেছেন, পানি পান করতেছেন আর পানি পান করতেছেন। পানি পান করা দেখে লোকটা হাত ধরে বলেছে, আবু বকর আর পানি পান করো না, তোমার পেট ফেটে যাবে, তুমি তো অসুস্থ হয়ে মারা যাবা। আবু বকর বলতেছে, ভাই আমাকে বাধা দিবা না, 2 লোকমা খাবার পেটের ভিতরে গেছে, হয়তোবা আমার জীবন যাবে, নতুবা আমি 2 লোকমা খাবার আমার পেট থেকে বের করব। 2 লোকমা খাবার যদি হারাম আমার পেটের ভিতরে থাকে, আমি আবু বকরের বেঁচে থাকার কোনো মানে নেই। হযরত আবু বকর পেট পুরে পানি পান করে গলার ভিতরে আঙুল দিয়া পানির সাথে সব কিছু বমি করে ফেলে দিলেন। হযরত আবু বকর উঠে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, জমিনের সাথে লুটিয়ে গেছে। আবু বকর আল্লাহর দিকে আশহাদু আল্লাহ বলতেছে, শাহাদাত আঙ্গুল আল্লাহর কাছে উঠে বলতেছে, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে হালালের পথে রেখেছো, হারাম আমার পেটের ভিতরে যায় নাই। এই জন্য শুকরিয়া আদায় করতেছি, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। রব্বুল আলামিন, আজকের এই হারাম খাবার পেটের দিকে বের করার জন্য যদি আবু বকরের জীবন চলে যেত, আবু বকর জীবন দিত কিন্তু হারাম খেত না। জীবন যেত, হারাম খেত। আল্লাহ তাআলা জানো প্রত্যেকটি মুসলমানকে, যারা বিশেষ করে এই মাহফিল শুনছি, যারা দেখছি, যারা এখানে হাজির হয়েছি, আল্লাহ তাআলা আমি সহ প্রত্যেককে যেন হালালের উপরে থাকার তৌফিক দান করেন বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।